হ্যালো ডিয়ার বিউটিফুল সোল, কেমন আছো তোমরা? আশা করছি যে যেখান থেকে দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আজ আমার ছুটির দিন, স্কুল অফ, সেই কারণে একটু কিছু কাজ করতে বেরিয়ে পড়বো বাড়ির থেকে। এই অর্নামেন্টসগুলো নিয়েছি নিজের গেট রেডির জন্য। মন খারাপের দিনগুলোতে সাজতে আমার ভালো লাগে। যদিও আজ আমার মন খারাপ নয়, তবুও সাজতে আজ বেশ ভালো লাগছে। ছুটির দিনে বাইরে যেতে হবে, এটা বরাবরই নিয়ম নয়, তবে আমি চেষ্টা করি ছুটির দিনগুলো নিজের মতো করে কাটানোর। আর নিজের ভালো লাগার পোশাক হচ্ছে শাড়ি। শাড়ি কোন বাঙালি নারীর ভালো লাগে না বলো তো? কারণ শাড়ি তো আমাকে জাজ করে না, তাই না? কোনো ড্রেস কিনতে গেলে সাইজ হবে কিনা, কালার আমার সঙ্গে ম্যাচ করবে কিনা, কেমন দেখতে, কেমন কাট, অনেক কিছু বিবেচনা করতে হয়। শাড়ির বেলায় সে হ্যাপা নেই। একদম একটানা 12 হাত শাড়ি, সে যেমন রং যেমন ডিজাইনই হোক, সবাইকে মানিয়ে যায়। যত কম দাম বা বেশি দাম কোনো কিছুই ম্যাটার করে না শাড়ির ক্ষেত্রে। এই কারণে শাড়িকে আমার অনেক ভালো লাগে। তো আজ আমি একটা নীল শাড়ি পরে নিয়েছি এবং দেখতেই পারছো আমাকে কেমন দেখাচ্ছে। যেমনই দেখাক, আমার কাছে বেশ সুইট লাগছে। তোমাদের কাছে কেমন লাগলো জানাতে ভুলো না। তো চলো, আমার ল্যাপটপটা সার্ভিসিংয়ে নিয়ে যাচ্ছি এবং যেহেতু অনেকটা সময়ও লাগবে, কিছুটা সময় নিজের মতো করে কাটানোর সুযোগও পাবো। আর ফেসবুক সবসময় ছবি দাবি করে, কিছু ছবিও তুলে নেব। সব কিছু একসঙ্গে প্ল্যান করে ছুটির দিনটাকে কাজে লাগাতে বেরিয়ে পড়েছি। তো একদম রওনা দিয়ে দিয়েছি, ভ্যানে উঠে পড়েছি বাড়ির সামনে থেকে। এই যে আমার চিরচেনা ভাঙুড়ার রাস্তা, রোজ দেখতে দেখতে বিরক্ত হও না তো? বিরক্ত হলেও আমার দেখাতে বেশ ভালো লাগে। বিরক্তির কারণটা জানিয়ে যেও কমেন্ট বক্সে। আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। গল্প করতে করতে বাসে উঠে পড়েছি। দুপুরবেলা তো বাসে তেমন ভিড়ই ছিল না। প্রথমেই যে একটা সিট পেয়ে গেছি এবং সঙ্গে সঙ্গে ক্যামেরা অন করে ভিডিও করা শুরু করে দিয়েছি। রেগুলার অবশ্য আমি ইজি বাইকেই যাতায়াত করি, তবে আজকে ফাঁকা বাস পেয়ে উঠে পড়েছি। কম লোক ছিল, প্লাস অনেক রৌদ্র। দেখতে পারছো তো সামনের গ্লাস দিয়ে রোদ কীভাবে আসছে। তো যাই হোক, রওনা দিয়েছি। আমি নড়াইল যাচ্ছি। নড়াইলটাই একদম কাছে হয়, যশোরটা একটু দূরে। সেই কারণে নড়াইলের মিত্র কম্পিউটারে এসে পড়েছি আমার ল্যাপটপটাকে সার্ভিসিং করাতে। বেশ কিছুদিন ডেড হয়ে পড়েছিল, এখন একটা ইমার্জেন্সি প্রয়োজনে লাগবে বলেই এই কাজ। তো দরকার না হলে আমরা আসলে কিছুই করি না। দাদাকে আমি ল্যাপটপটা বুঝিয়ে দিয়ে বেরিয়ে পড়েছি নড়াইলের রোডে। এই মন্দিরটা চিনো তো? যারা নড়াইলবাসী তারা নিশ্চয়ই চিনতে পারছো। যদি চিনে থাকো কমেন্ট বক্সে বলে যেও কিন্তু এটা কোথায় অবস্থিত। তো চলো, রোদ্রে কোনো ছাতা টাতা নেই, একটু রৌদ্র স্নান করে নিই। তপ্ত দুপুরবেলা, ক্যামেরা হাতে, কোনো ছাতা ছাড়া শাড়ি পরে কে ঘুরে বেড়ায় ভাই? অবশ্য আমি ঘুরছি না, আমি যাচ্ছিলাম এই যে টেইলার্সে একটা ব্লাউজ রেডি করতে দিতে। তো টেইলার্সের কাজ শেষ করে এবার একটা ভ্যানে উঠে পড়েছি। এত রোদে হেঁটে পারছি না, সেই কারণে ভ্যানে উঠে আমি রওনা দিয়েছি, যাচ্ছি আমাদের বাধাঘাটে। তো তার আগে এই যে দেখো, বাজারের ভিতর দিয়ে যাচ্ছি। এই জায়গাটাও অনেকেই চিনতে পারবে। নড়াইলের রাস্তাঘাটে এত ঘুরি, তারপরও প্রতিদিন আসলে কেমন যেন নতুন লাগে, অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। চলে এসেছি বাধাঘাটে। হয়তো এর আগে 1000 বার এসেছি এবং যতদিন বেঁচে থাকবো আরও কয়েক হাজার বার আসবো। তারপরেও এখানে আসার ইচ্ছা কখনো কমবে না। ধন্যবাদ সেই আমলের লোকজনদের যারা এই বাধাঘাটটি স্থাপন করেছিল। হয়তো শিল্প এবং বাণিজ্যের কারণে এই ঘাটটা স্থাপন করা, তবে এখন এটা আমার নড়াইলবাসীর সবচেয়ে আকর্ষণীয় ঘোরার জায়গা, স্বস্তির জায়গা। আর বাধাঘাটের এই চমৎকার মন্দির এবং শিবলিঙ্গ সব হিন্দুদের হৃদয়ে জায়গা করে নিয়েছে। এই যে দেখো, আজকে যেহেতু শনিবার ছিল এবং নিশিনাথতলায় জল ঢালার একটা প্রচলন আছে, বাবা সবার মনের ইচ্ছা পূরণ করবে এমন একটা বিশ্বাস আছে। তো সবাই জল ঢালছিল। আমি যদিও ওই স্নান করে ভিজা গায়ে জল ঢালার ভিডিওটা দেখালাম না তোমাদের। তো বাধাঘাটটা ঘুরিয়ে নিশিনাথতলা দেখে এবার উঠেছি আবার ভ্যানে। মাত্র 20 টাকা দিয়ে কাছাকাছি অবস্থিত হাটবাড়িয়া জমিদার বাড়ি ডিসি পার্কে চলে এসেছি। এখানে আমি লাস্ট 2 ইয়ার্স আগে এসেছি। 2 বছর আগে যখন পিটিআই ট্রেনিং করেছিলাম, তখন আমাদের পিকনিকটা এইখানে হয়েছিল। তো 2 বছর অনেকটা সময় পার করে ফেলেছি, সেই কারণে আজ হঠাৎ মনে হচ্ছে দেখি পার্কটা কতটা পরিবর্তন হয়েছে, দেখে আসি। হাতে অনেকটা সময় থাকার কারণে এবং শাড়ি পরে আসার কারণে পার্কে আসার ইচ্ছা মূলত। তো এসে দেখি ভর দুপুরে আমার জন্য কেউ নেই পার্কে। একেবারে ঝকঝকা তকতকা ফাঁকা পার্ক। দেখতে পাচ্ছ তো, একটা মানুষ নাই। পার্ক থেকে ঢুকে ক্যামেরা ঘোরাচ্ছে, কিন্তু কোনো লোকজন
ক্যামেরাতে ধরা পড়লো না। যাইতে একটু ভয়ও লাগছিল, কারণ হালকা মেঘ ছিল আকাশে এবং একটু একটু ঝোড়ো হাওয়া বইছিল। একদিকে রোমাঞ্চকর আবহাওয়া, অন্যদিকে একটু ভয়। তবে পার্ক নিশ্চয়ই নিরাপদ জায়গা হবে এটা মনে করে, এবং যেহেতু এসেই পড়েছি 20 টাকা তো আর নষ্ট করা যায় না, সে কারণেই আমি একটা ঝটিকা সফর দিব বলে ঠিক করলাম এবং দ্রুত হাঁটা শুরু করলাম। হাঁটতে হাঁটতেই নদীর পাশটাতে এসে দেখি কয়েকজন আছেন যারা ছবি তুলছেন। ব্যাস, এনাদের পেয়ে আমার বেশ স্বস্তি হলো এবং এনাদের সাহায্য নিয়ে আমিও কিছু ছবি তুলে নিলাম। কি নাম আপনার? প্রিয়াঙ্কা গুপ্ত। এনাদেরকেও ফটোশ্যুট করে দিলাম, আমিও করে নিলাম এবং সুন্দর করে একসঙ্গে গল্প করে সময়টা পার করলাম। রাস্তাঘাটে পরিচিত নতুন বন্ধুদের সাথে ঘুরতে কিন্তু আমার বেশ লাগে। আপনার কেমন লাগে জানাবেন। তো এবার চলো জমিদার বাড়ির যে মন্দিরটা তার সামনে একটু স্টাইলিং করে নিই। এই জায়গাটাও বেশ শান্তির, তবে বিকালবেলা। ভর দুপুরবেলা কোথাও শান্তি নেই ভাই, নিজের ঘরের বেডরুমেও না আর রাস্তাঘাটেও না। তবে এই পার্কের যে নদীর পাশটা আছে সেখানে অনেক শান্তি, যদিও আমি দেখাতে পারছি না। তো ওখান থেকে এসে এবার একটু ফুচকা খেয়ে নিই। হাটবেড়িয়া জমিদার বাড়ি পার্কের সামনে 2টা ফুচকার দোকান আছে। আমি একটা ফুচকার দোকান চুজ করে সেখান থেকে পছন্দের ফুচকা খেয়ে নিলাম। উনি জিজ্ঞেস করছিলেন ঝাল বেশি দেবো কিনা, আমি হ্যাঁ সূচক মাথা নাড়লাম এবং উনি সুন্দর করে চমৎকার উপস্থাপনের মাধ্যমে 1 প্লেট ফুচকা আমার হাতে ধরিয়ে দিলেন। এই যে দেখুন, বেশ সুন্দর করে সাজিয়েছেন এবং খেতে সুস্বাদু ছিল। তো চলো ফুচকা খাওয়া শেষ করে এবার আবার এসে পড়েছি মিত্র কম্পিউটারে। আমি অমিত দাদার কাছে আমার ল্যাপটপটা সার্ভিসিং করাতে দিয়ে গেছিলাম। দাদা ল্যাপটপটা রেডি করে আমাকে একটু চেক করে নিতে বললেন। সেটাই চেক করছিলাম এবং তোমাদেরকে একটু দেখে নিলাম। যে কোনো সার্ভিসিংয়ের প্রয়োজনে এখানে আসতে পারো, বেশ ভালো কেয়ার এবং ভালো সার্ভিস দিতে পারবে দাদা, আমার এটা বিশ্বাস। তো চলো, ল্যাপটপটা রেডি হয়ে গেছে, আর দেরি করব না। কথা বলতে বলতে ঘুরতে ঘুরতে সারাটা দিন পার করেছি। প্রায় সন্ধে হয়। এদিকে মেঘলা আকাশ। তো একটা ইজি বাইকে উঠে পড়বো এবং বাড়ির পথে রওনা দেবো। তো সারাক্ষণ আমার সঙ্গে ছিলে, এই জন্য অসংখ্য ধন্যবাদ। শেষ পর্যন্ত যখন দেখেছো, ভালো কিছু বলে যাও।